নমস্কার, সুইংজন ট্রেনের পক্ষ থেকে আমি বিকাশ বলছি। আজকের বিষয় হচ্ছে স্টপ লস। তো আমি চার্টে যাই। চার্টের তো বর্তমানে আমি অত কথাবার্তা বলবো না। স্টপ লস হচ্ছে স্টপ লস হচ্ছে ট্রেডিং একটা বিশেষ অংশ, আপনারা মনে রাখবেন। একটু মানে আপনারা একটু খাতা পেন নিয়ে লিখতেও পারেন, বাট ভিডিওটা দেখতেও পারেন। আবার স্টপ লস ট্রেডিং একটি বিশেষ অংশ, তাই না? গাড়ি চালানোর যেমন ব্রেকের প্রয়োজন গাড়ি চালালে, তেমনি ট্রেডিং করতে গেলে স্টপ লস ডিসাইড করা অত্যন্ত প্রয়োজন। তাই না? আপনারা 180 ইয়ার করতে পারেন বা সাপোর্ট লেভেলের নিচে স্টপ লস লাগাতে পারেন। আমি একটু বলছি, তারপরে চার্টে আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাই না? পজিশন সাইজ মাস্ট স্টপ লসের পক্ষ থেকে কিরকম ভাবে করতে হয় আমি একটু পরে বলতেছি চার্টে। তার আগে একটা কথা বলি, স্টকে এন্ট্রি নেওয়ার আগে কত টাকা লস নিলে আপনাদের মধ্যে কোনো কিরকম কোনো ফোমো ক্রিয়েট হবে না, কিছু আপনার যে ডিসাইড লস মেকিং সেটা ঠিকঠাক করতে হবে। ওই হিসাব করে ট্রেডের কোয়ান্টিটি নেওয়া প্রয়োজন, তাই না? ট্রেডে ওই হিসাবে কোয়ান্টিটি নেওয়া আপনাদের প্রয়োজন। সিস্টেমেটিক তো বলবো আমি একটু পরে। মনে করো এই যে আমি একটা সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি, কি হিসাবে আপনারা নিজে নিজে ডিসাইড করবেন। ক্যালকুলেটর কোথায় গেল? মনে করো আপনাদের রিস্ক ক্যাপিটাল নেওয়ার 100 টাকা ধরো, তাহলে কি করবো? মনে করো এই 100 টাকা আছে না, মনে করো 100 টাকা স্টকে স্টপ লস আপনাদের সিস্টেম অনুযায়ী মনে করো 10 টাকা ধরো, তাহলে ডিভাইড করবে কত দিয়ে? 10 টাকা। এখানে কতটা এটা এই যে 10টা আসলে স্টক, ওই হিসেবে রিস্ক ডিসাইড করবে। আপনারা কোনো সময়ও স্টপ লস ডিসাইড না করে আপনাদের সেই জন্য তো রিস্ক টু রিওয়ার্ড, যে স্টকে ফেভারেবল না থাকে সেই স্টকে যতই বুলিশ হোক আর যাই হোক এন্ট্রি নেওয়া রিস্কি হয়ে যায়। এই হিসাবে আপনারা ডিসাইড করেন। মনে করো আপনাদের 6 টাকা, মনে করুন আপনারা 200 টাকা কিংবা 300 টাকা ওই হিসাবে দিয়ে ভাগ করবা, যে স্টকের প্রাইসটা স্টপ লস আসছে ওখানে কত টাকা আছে, তাই না? ওই হিসাবে ডিসাইড করা প্রয়োজন। আমি আপনাদেরকে কোনো স্টক নিয়ে কোনো কথা বলতেছি না যে স্টক পড়ে যাবে নিচে যাবে। আমি জাস্ট স্টক ট্রেডিং করতে গেলে যে মাইন্ডসেট, যে জিনিসের প্রয়োজন, চার্ট তো অ্যাকচুয়ালি প্রয়োজন, তারপরে যে চার্ট বাদে যেগুলো প্রয়োজন, যেগুলো একদম মাস্ট প্রয়োজন, আপনারা টেকনিক্যাল যতটুকু করার প্রয়োজন অতটুকু যদি আপনারা সাকসেসফুল হন, তারপরে যদি আপনাদের মাইন্ডসেট ঠিক না থাকে, পজিশন সাইজিং যদি ঠিক না থাকে, স্টপ লস যদি না লাগান, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কোনোদিনও আপনাদের 5 বছর থাকেন আর 7 বছর থাকেন, কোনোদিনও আপনাদের সাকসেসফুল হওয়ার রেশিওটা বাড়বে না, কোনোদিনও না। কারণ ট্রেডিং এর ক্ষেত্রে 50% কাজ করে সাইকোলজি, 50-60% সাইকোলজি কাজ করে। তারপরে যেগুলো আছে স্টক সিলেকশন, চার্ট দেখা, ইন্ডিকেটর, টেকনিক্যাল অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস, এগুলো মনে করো 40%, 50%, তাই না? 50-60% কিন্তু আপনাদের সাইকোলজি। এটা কেউ আপনাদেরকে এমন করে মাথায় ঢুকে দিতে পারবে না যেটা এটা সেটা এইরকম করে হয়। এটা নিজে নিজে রিয়েলাইজ করতে হয়, নিজে নিজে। আপনারা যে ভুলগুলো করবেন, আমি যেগুলো কথা বলতেছি এই যে স্টপ লসের নিয়ে, যেগুলো কথা বলতেছি আমি,
এগুলো হয় আপনাদেরকে শিখতেই হবে। হয় যার ভিডিও দেখে শিখেন, কিংবা আপনি নিজে নিজে স্টক মানে মানে মার্কেটে টাকা লস করতে করতে শিখেন। শিখতেই হবে, না শিখলে আপনারা কোনোদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি তো সুইং ট্রেড করি, সুইং এর ক্ষেত্রে বলতেছি, অপশনের ক্ষেত্রে আমি জানি না সেটা। আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনাদেরকে মানে আমার কথা মেনে না, মানে এটা মার্কেটের যে হয় সেটা আমি বলতেছি, আমার কথা কিন্তু না, বানানো কথা না যে এইরকম এইরকম। আপনাদেরকে শিখতেই হবে স্টপ লস, সাইকোলজি। স্টপ লস ঠিক থাকলে সাইকোলজিও ঠিক থাকে, তাই না? আপনার মনে হয় 100 টাকা লস নেবেন, আপনার কোনো মনে হবে না। ধরুন আপনার 5,000 হতে হয়, 10,000 হতে পারে, এক পার্টে দিয়ে লস করার ক্ষমতা আছে। বাট আপনাদের মনে করো 100 টাকা লস নেওয়ার ক্ষমতা, সেই জায়গায় যদি আপনাদের 500 টাকা লস চলে যায়, আপনার সিস্টেম সঙ্গে ঠিক আছে, তোমার সিস্টেম স্টকও ভালো, তারপরে যদি একবারে ডাউন হয়ে যায়, তাই না? সেই জন্য স্টপ লস, দেখো সুইং এর ক্ষেত্রে আমি যেটা করি সেটা মনে করো, আমি একটা স্টকে আপনার যা যা দেখার টেকনিক্যাল প্রাইস অ্যাকশন দেখাইয়া, তারপরে আমার যেটা মনে করো যেটা লস, মনে করো আমি এই যে প্রথমে দেখি, মনে করো সেক্টর অ্যানালাইসিস করি, তারপরে ভালো ভালো স্টক আছে, তাই না? এই দেখুন, মনে করো আমি একটা যে কোনো স্টকের কথা বলছি, এগুলো আমি সারাদিন মানে দেখি। এই দেখো, এটা কি ব্লু স্টার, মনে করো আমার এটা সিস্টেম মধ্যে ঠিক আছে, তাহলে আমার স্টপ লস কোথায় হবে? স্টপ লস কিন্তু আমার মনে করো যদি আমি এখানে তো এন্ট্রি হচ্ছে না, বাট একটু পরে, আমি এন্ট্রির কথা বলতেছি না, আমি স্টপ লসের কথা বলতেছি, তাই না? আমি কিন্তু এখানে স্টপ লসের কথা বলছি। স্টপ লস কোথায় হবে? স্টপ লস কিন্তু আমার এই যে এখানে মনে করো, এই যে বর্তমান রেট আছে 1634, 1634 টাকা বর্তমান প্রাইস। স্টপ লস কোথায় হবে জানো? স্টপ লস যদি আমি মনে করো এটা কিন্তু কোনো মানে স্টক সাজেশন না, আমি যেটা বলতেছি আর কি, স্টপ লস কিভাবে ডিসাইড করি আমি, সেটা হলো আমার স্টপ লস কোথায় হবে জানো? বর্তমানে আমি যেখানে এন্ট্রি করি কেন, বর্তমানে সিচুয়েশনে প্রাইস হবে আমার 15, 21, 20 এইরকম লেভেলে স্টপ লস থাকবে। স্টপ লস থাকবে তো, তাহলে আমি 15, 21, 20 এর মধ্যে স্টপ লস, তাহলে আমি এখানে যেখানে এন্ট্রি করি না কেন তার একটু, মনে করো আমার স্টপ লসের একটু উপরে আমি একটা অ্যালার্ম সেট করে দেবো। অ্যালার্ম সেট করে দিয়ে আমি জাস্ট আমার কাজ আমি করব, আমার কাজ এখানে শেষ, তাই না? এখন মার্কেট উপরে যাবে না আমার স্টপ লস ডিসাইড হবে। দেখো মার্কেটে লেভেল নিয়ে আপনারা কেউ পড়ে থাকেন না, তাই না? মার্কেট ওভার কেউ কেউ বলে যে এখান থেকে পড়বে, এখান থেকে উঠবে, এইরকম ব্যাপার স্যাপার না। আপনারা লস ডিসাইড করবেন আপনাদের রিস্ক ক্যাপাসিটি যেহেতু, ওই হিসাবে ডিসাইড করবেন। ওই মানুষ বললো যে ব্রেকআউট দিছে, এন্ট্রি নেই, ঠিক আছে, আপনারা ওই স্টকটা দেখেন, ওই স্টক নিয়ে দেখেন, তারপরে আপনার যে সিস্টেম আছে ওই সিস্টেমে বসান, যদি ভালো লাগে, তাই না? ওই স্টকটা যদি ভালো থাকে, তাহলে আপনারা ডিসাইড করবেন যে আমার এত টাকা রিস্ক নেওয়ার ক্ষমতা, আমি এই হিসেবে এত টাকা লস নেওয়ার ক্ষমতা, ওই হিসেবে কয়টা স্টক হয় আমি ওই কয়েকটা স্টকে এন্ট্রি নিলাম, এই হিসেবে কাজ করো। আর একটা কথা বলি, যে শেয়ার মার্কেটে এসে প্রথম আপনারা ওই লাভের টার্গেট ডিসাইড করবেন না, তাই না? আপনারা ডিসাইড করবেন কি জানো? স্টপ লস ডিসাইড করবেন। টার্গেটের টার্গেট টার্গেট মার্কেট যেটা দেয় সেটা হবে। আমাদের নিজের হাতে কি আছে? নিজের হাতে আমাদের আছে স্টপ লস। টার্গেট কিন্তু আমাদের হাতে নেই, টার্গেট যা হওয়ার মার্কেট দেবে। মার্কেট ইজ সুপ্রিম, মার্কেটের নিজের ইচ্ছে নিজে চলবে, মার্কেট ইচ্ছে মার্কেট চলবে, কিন্তু আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে স্টপ লস।
যে আমার এটুকু লস নেওয়ার ক্ষমতা, আমি এইটুকুই এনাফ, তাই না? লস নেওয়ার ক্ষমতা আমার 100 টাকা, আমি যদি 500 টাকা লস নিয়ে বসে থাকি তাহলে তো আমাদের মাইন্ডসেট ঠিক থাকবে না। তখন ওই ওভার ট্রেডিং হবে, বারবার ট্রেড হবে, আর লস হবে। আর যত বেশি লস হবে না, তত মানে সিস্টেমেটিক হবে না। আপনারা সিস্টেমেটিক চলেন, একদম মাইন্ড একদম সিস্টেমেটিক। কোনো ওই মনে হয় সে যেরকম হয় না, এন্ট্রি নেওয়ার পরে বুক ধুকপুক ধুকপুক করবে, যে এই রাম একটু উপরে, এই ওট 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 ওট, এই ডাউনছে, এইরকম মাইন্ডসেট আসে না। আপনাদের লস দিচ্ছেন, আপনারা আপনাদের কাজ করুন, সিস্টেম বন্ধ করে রেখে দেন। মোবাইলে অ্যালার্ট আসছে, যদি স্টপ লসের একটু কাছে কাছে আসে স্টপ লস, তখন আপনারা সেট করে স্টপ লস খেয়ে নেবেন, বাট পরে আবার এন্ট্রি নেবেন, তাই না? আপনারা যতক্ষণ আপনাদের বোরিং ফিল হবে না ট্রেড করে, ততক্ষণ কিন্তু আপনাদের মাইন্ডসেট ঠিক হবে না। বোরিং লাগতেছে এইরকম ব্যাপার সব। আর যখন আপনাদের একদম এন্ট্রি নেওয়ার পরে বুক ধুকপুক, ইস, আপনাদের যেমন খেলা দেখলে ইন্ডিয়া পাকিস্তান কিংবা খেলা হলে যেমন যেরকম ফিল হয়, তাই না? ওইরকম ফিল হওয়া যাবে না স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার পরে। এন্ট্রি নেওয়া যতক্ষণ এক্সিট নাই নেওয়া হয়, ততক্ষণ আপনাদের বুক ধপুক ধপুক করবে, একটু ডাবলে একটু নামলে, ওই হিসাবে ওইরকম হলে কিন্তু আপনাদের সিস্টেম ঠিক থাকবে না। সিস্টেম কতক্ষণ তখনই ঠিক থাকবে যখন আপনাদের স্টপ লস ডিসাইডেড হবে। স্টপ লস ডিসাইড, টার্গেট কত হয় সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। টার্গেট আপনাদের যত মনে করো যতটুকু স্টপ লস তার 1 গুণ 2 গুণ মানে তার যতটুকু উপর দিকে আর কি, গুণ না, তার একটু মানে গুণ তো অনেক, তাই না? মনে করো এখানে 3 টাকা আপনার স্টপ লস, 6 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা, এইরকম একটু যদি আপনারা ডিসাইড করেন, ঠিক আছে। বাট সুইং কিন্তু তার চেয়ে অনেক ভালো দেবে। আপনারা সিস্টেমেটিক কাজ করুন। আমার এখানে কি সিস্টেম আছে আমার এখানে, আর এস, না এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আর এস, এই যে এই লাইনটা আর এস, এটা আছে ইএমএ 50, আর এটা আর এস 55-50। তারপরে ভলিউম দেখবে, সেক্টর অ্যানালাইসিস করবে, তাই না? বর্তমান কি সেক্টর ভালো চলছে দেখি তো। সেক্টর কয়েক মিনিট, 13 মিনিট হয়ে গেছে ভিডিওটা। ব্যাংক সেক্টর, দেখো আমি কিন্তু আপনাদেরকে ওই ব্রেকআউট ট্রেড কিংবা ওই লাইন ড্র করা, এগুলো আমি বলতে পারি। আমি এখন কত 10 ইয়ার ব্রেকআউট স্টক